ধরে নিলাম তোফাজ্জল একজন চোর ছিল। সে 2,35,000 টাকা সমপরিমাণ চুরি করেছে। সে একজন চোর ছিল। তো একজন চুরি করলে তাকে কি এইভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অধিকার আইনে আছে? যদি একজন প্রমাণস্বরূপ চোর সাব্যস্ত হয় তাহলে তার বিচার করবে আইন, তার বিচার করবে আদালত, তাকে আইনের হাতে সঁপে দেওয়া উচিত। কিন্তু চোর সন্দেহের বেশে একজন মানুষকে, ভারসাম্যহীন একজন পাগল মানুষকে জিজ্ঞাসাবাদের নামে গণপিটুনি দিয়ে হত্যা করে দেওয়া, এটা কোন ধরনের স্বাধীনতা? দর্শক বন্ধুরা, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহ করে তোফাজ্জল নামের একজন যুবককে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ওরা নাকি আবার দেশ স্বাধীন করেছে। রক্ত দেখে ঠিক করে থাকতে পারেনি বলে তারা দেশ স্বাধীন করেছে, সরকারের পতন ঘটিয়েছে। তারা মেধাবী। তাহলে তাদের এই মেধাবী বা এই মেধা বিকাশটা কোথায় ছিল যে একজন ভারসাম্যহীন পাগলকে তারা পিটিয়ে মেরে ফেললো? তাও কত হৃদয় বিদারক একটা ঘটনা, যেখানে ভাত খাওয়ার পরও তাকে মেরে ফেলা হয়। সে নিজেও জানে না যে ভাত খাবার পর তাকে মেরে ফেলা হবে। এই যে তোফাজ্জল, তার বাড়ি হচ্ছিল বরগুনার পাথরঘাটা উপজেলায়, এবং সে আজ 2 বছর যাবৎ ভারসাম্যহীন একজন পাগল বা মানসিক রোগী। বরিশালের বিএম কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করা একজন যুবক ছিল, কিন্তু একজনকে ভালোবাসা না পাওয়ার কারণে সে আজকে 2 বছর যাবৎ পাগল হিসেবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। গতকালকে সন্ধ্যার দিকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল, মাঠের দিকে প্রবেশ করেছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে ছাত্রদের টাকা এবং মানিব্যাগ এবং মোবাইল বেশ কয়েকটা চুরি হয়েছিল। আর তাকে সেই চোর সন্দেহ করে তুলে আনে শিক্ষার্থীরা, যেখানে জালাল নামের একজন ছাত্র এই টোটাল ঘটনাটার নেতৃত্ব দেয়, এবং তাকে তুলে এনে তারা টর্চার করে। প্রথম টর্চারের পর তাকে ভাত খাওয়ায় এবং তার সাথে সুন্দর ব্যবহারও করে। সে হয়তো ভেবেছিল যে এরপর তাকে ছেড়ে দেওয়া হবে। সে নিজেও জানতো না যে ভাত খাওয়ানোর পরও পাষণ্ডরা, এই জারজরা, এই কুলাঙ্গাররা তাকে মেরে ফেলবে। এত হৃদয় বিদারক কষ্ট দিয়ে, বেদনাদায়কভাবে তাকে মেরে ফেলবে। এবং এই যে তোফাজ্জলের পরিবার, তার ভাবির কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছে, যে 2 লক্ষ টাকা দিয়ে যেন তাকে তারা বিশ্ববিদ্যালয় থেকে, হল থেকে ছুটিয়ে নিয়ে যায়। এমনকি তার একজন মামা, তার কাছেও তারা ফোন দিয়ে টাকা চেয়েছে। 2,35,000 টাকা তারা দাবি করেছে যেন তোফাজ্জলকে ছাড়িয়ে নিতে তারা 2,35,000 টাকা নিয়ে আসে। এরপরও তাদেরকে আর সময় দেওয়া হয়নি, হত্যা করা হয় তোফাজ্জলকে। যারা তোফাজ্জলকে হত্যা করেছে তারা কোন দলের, কোন সমন্বয়কের, কোন দল করত, আর এগুলা দেখার টাইম নেই। তারা অপরাধ করেছে, তারা অপরাধী, আর অপরাধীর অবশ্যই কঠিন শাস্তি হওয়া উচিত। যদিও ইতিমধ্যে 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে যেন খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হয়, যেন ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের আর কোনো কাজ করতে না পারে বিশ্ববিদ্যালয়গুলোতে।